তিনি এখন ক্লাসরুমে তালা দিয়ে ত্রিপল করেছেন। আমরা এখানে আসছিলাম শান্তিপূর্ণভাবে তার সাথে কথা বলতে। সে আমাদের সাথে দেখা করে নাই, সে কোন কারণে সে পলাইছে এখান থেকে, অবশ্যই তার দায় আছে, সে চিহ্নিত করছে। এই ব্যাপারে আমরা যারা ছিলাম এতদিন এখানে সবাই আসছি, তারা কথা হয়েছিল না, বলুন দায় স্বীকার করছে কিনা সেগুলো সম্পর্কে প্রমাণ তো আছে, ভিডিও আছে না যেগুলা আপনি এইগুলো করেন, যেগুলো দিচ্ছেন পুরোপুরি। হ্যাঁ, কি কি অন্যায় করেছে সেটা বলেন একটু। যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো হচ্ছে এক নিয়োগ বিজ্ঞপ্তি পরপর 3 বার প্রদান বাবদ স্কুল ফান্ডের 70-80 হাজার টাকা উত্তোলন অনিয়ম দুর্নীতি। গত ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক কর্তৃক নিয়োগ বাণিজ্য বাবদ 32 লাখ টাকা আত্মসাৎ। ওরে বাবা, এত টাকা! এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড কর্তৃক ফেরতকৃত টাকা শিক্ষার্থীদের ফেরত না দেওয়া। 2019-22 সাল পর্যন্ত অষ্টম ও নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি বাবদ খাদ্যকৃত টাকা বিনা রসিদে আদায়। কারিগরি ভবনের 3 ফেজ লাইন বাবদ বরাদ্দকৃত টাকার সঠিক তথ্য প্রদান না করা ও তথ্য গোপন করা এবং এখন পর্যন্ত বিদ্যুৎ লাইন স্থাপন না করা, যার ফলে কারিগরি মেকানিক ট্রেডের শিক্ষার্থীরা এই শিক্ষা থেকে বঞ্চিত ও প্রায় 2 কোটি টাকার যন্ত্রপাতি বিকল হওয়ার পথে। কারিগরি 2 ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগে অনিয়ম দুর্নীতি। এছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে এবং 2020 সাল অথবা 21 সালে দুর্নীতির দায়ে দুদক তাকে একবার গ্রেফতার করেছে। আজকে তার সঙ্গে কথা বলতে আসছিলাম আমরা, কিন্তু সে প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়েছে এই মর্মে কোনো কিছু না জানায়। আজ তার পক্ষ বন্ধ আছে, এখনো সে এখনো প্রতিষ্ঠানে আসে নাই। তার সঙ্গে যোগাযোগ করেও আমরা তার ফোনে পাইনি। আমরা প্রতিষ্ঠানের ওইখানে ভিডিও নাম দেখা ওই নাম প্রভাস সে কি বলছে? একবার তাকে বন্ধ হয়েছিল, কিন্তু বলছে রং নাম্বার, পরে বন্ধ করে। এখন এই দুর্নীতির দায় নিয়ে সে এইখানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারে না। এই জন্য আমরা তাকে এখান থেকে পদত্যাগ চাই, এটি হচ্ছে আমাদের দাবি। আর আমাদের সাথে ছাত্র জনতা যারা আসছিল, কিছু শিক্ষক তাদেরকে ভিতরে নিয়ে গেছে, এগুলোর ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে। আমরা এখন এইগুলো উপজেলা যে শিক্ষা নির্বাহী অফিসার আছে এবং কিয়ন মহোদয় আছে, আমরা সেইখানে লিখিত এবং মৌখিক সমস্তভাবে আমরা ওইখানে অভিযোগ দেব এবং এরপরে সরকারিভাবে হোক, স্থানীয়ভাবে হোক, যেভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক, কমিটির মাধ্যমে হোক, এখান থেকে তার আমরা অপসারণ চাই। হেড স্যার এই যে ভিতরে নাই, আমাদের শ্যামলদা, সে রুম খুলে আমাদের দেখাইতেছে যে স্যার ভিতরে নাই, সে পলাতক আছে আপাতত। সে কোথায় আছে আমরা জানি না। স্কুলে আইছিলাম তার সাথে এমনি কথা বলতে। তোরা কি হেড স্যারের পদত্যাগ চাস? দেখলে রুম খোলা গেল তো এত ময়লা দেখি রাত করে তোমাকে পরিষ্কার করা লাগে, কি করছে এত দিন ধরে? নতুন ভবনের চিত্র দেয়, এই যে নতুন ভবনের পরিবেশ, এলো আমাদের ডুমাইন রামলালা উচ্চ বিদ্যালয়। এসব যন্ত্রপাতি সব নষ্ট হয়ে গেছে, 2 কোটি টাকা সম্পদ, একটাও ভালো নাই। কারেন্টের লাইনের টাকা খেয়ে কারেন্টের লাইন না দিয়ে মেশিনগুলো অকেজো করছে। কারেন্টের নামও জানে না, মানে যে কোন মেশিন। ঘোড়া কিনতে পারছে কিন্তু চাবুক কিনতে পারে না, সেই অবস্থা হয়েছে ডুমাইন রামলালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। রানা ভাই কন এই যন্ত্রপাতিগুলো যখন ঢুকানো হয়েছে, অবশ্যই যন্ত্রপাতিগুলো আসার আগে শিক্ষকদের বলা হয়েছিল
অথবা এখানকার যারা কাজে দায়িত্বরত অবস্থা ছিল তারাও জানতো, কিন্তু যখন এই যন্ত্রপাতিগুলো ঢোকানো হয়েছে তখন এই যে এখান থেকে এগুলা ভাঙে তারপরে এই যন্ত্রপাতিগুলো ঢোকানো হয়েছে এবং 2 থেকে 3 বছর অচল অবস্থায় এরকম পড়ে আছে, এখন প্রায় নষ্ট হওয়ার পথে। 2 কোটি টাকা সম্পদ।